সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ভাইগণ, আমি আপনাদের সামনে সূরা দাহার থেকে প্রথম দিকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। গত জুমায় বিষয়ে আলোচনা করেছিলাম। এরপর থেকে আজকে আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমলে জিন্দেগিতে পরিণত করার তৌফিক দান করুন। আপনাদের অবশ্যই মনে আছে, গত জুমায় আমি বলেছিলাম এই সূরাটি, এখানে আল্লাহ তাআলা মূলত পৃথিবীতে মানুষের অবস্থান, তাদের মর্যাদা, সম্মান এবং তাদের করণীয় কি, এই কথাগুলোই এখানে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই সূরাতে স্পষ্ট করে বলছেন যে আমি আমার বান্দাদের জন্য দুটি পথ দেখিয়ে দিয়েছি। তাদেরকে নিয়ামত দিয়েছি, সৃষ্টি করেছি, এরপর তাদের সামনে দুটি পথ আছে। বিবেক বুদ্ধি দিয়ে দুটি পথ দেখিয়ে দিয়েছি। চাইলে তারা আমার কৃতজ্ঞ বান্দাও হতে পারে, চাইলে অকৃতজ্ঞও হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাদেরকে পথ বলে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তো পথ শিখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। এই অবস্থায় এখন তারা চাইলে আমার কৃতজ্ঞ বান্দাও হতে পারে, চাইলে অকৃতজ্ঞ হয়ে জীবন চালাতে পারে। তবে যারা অকৃতজ্ঞ হবে, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, যারা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে না, অকৃতজ্ঞ হয়ে জীবন চালাবে, ইচ্ছা অনুযায়ী চলবে, তাদের জন্য জাহান্নামের ভিতর আমি তাদের আগুনের শিকল প্রস্তুত করে রেখেছি, বেঁধে শাস্তি দেওয়ার জন্য। যারা অকৃতজ্ঞ হবে, নাফরমান হবে। আর ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এরপর আল্লাহ তাআলা পাশাপাশি বলছেন যারা আবরার, যারা ভালো মানুষ, তারা যেহেতু পৃথিবীতে ভালো ছিল, আল্লাহ পথ অনুসরণ করেছে, কৃতজ্ঞতার জীবন যাপন করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য এমন ঝর্ণার ব্যবস্থা করব, এমন পানীয়র ব্যবস্থা করব, যে পানীয় অকল্পনীয় সুঘ্রাণ মিশ্রিত হবে এবং সেটা আমার এই প্রিয় বান্দারা পান করবে। ভালো বান্দারা সেখান থেকে জান্নাতের ভিতরে সে পানীয় পান করবে, তাদের জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এখানে শারাব শব্দটা ব্যবহার করেছে, ইয়াশরাবুনা, তারা পান করবে। সাধারণত দুনিয়াতে আমরা মদ যেটাকে বলি, শারাব বলা হয় এটাকে। আসলে শারাব মানে পানীয়, পান করার জিনিস। এটি দুনিয়ার জীবনে এটা হারাম। আল্লাহ তাআলা দুনিয়াতে এটাকে কি করেছেন? হারাম করেছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 4 ধরনের নদী প্রবাহিত করবেন, ঝর্ণা প্রবাহিত করবেন, কোরআনে স্পষ্ট করে বলেছে। দুধের ঝর্ণা আছে, স্বচ্ছ পরিচ্ছন্ন পবিত্র পানির ঝর্ণা আছে, মধুর ঝর্ণা আছে, আর কি শরাবের ঝর্ণা আছে। এই শরাবটাকে আমি বলছি আরবিতে, এটাকে বাংলা যদি অনুবাদ করি, এটা মদ। দুনিয়াতে আল্লাহ যে জিনিস হারাম করেছেন, আল্লাহ আখিরাতে সেটা মুমিনদের জন্য, যারা দুনিয়াতে এটাকে হারাম হিসেবে ছেড়ে দিয়েছে, জান্নাতের ভিতরে আল্লাহ তাদের জন্য আলিশান জীবনযাপন এবং শৌখিনতা এর জন্য এক ধরনের শরাব, আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় প্রস্তুত শরাব আল্লাহ তাআলা সেখানে তার প্রিয় মুমিন বান্দা বান্দীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। যেটা পান করলে মাথা ঘোরাবে না, নেশায় ধরবে না, পাগলামি মাতলামিতে পাবে না, সব ঠিকঠাক থাকবে, কিন্তু শান্তি, তৃপ্তি, আনন্দ, আনুষ্ঠানিকতার সব কিছু পরিপূর্ণতা সেখানে আল্লাহ তাআলা দান করবেন জান্নাতীদের জন্য। আল্লাহ বলছেন আইনান ইয়াশরাবুনা বিহা ইবাদুল্লাহ, আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফসীরা। এটি এমন একটি ঝর্ণা, যে ঝর্ণা থেকে আল্লাহর বান্দারা, ইবাদুল্লাহ, ইবাদুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা সেখান থেকে পান করবে। এবং জান্নাতের ভিতরে তারা যেদিকে মন চায় সেদিকে এই ঝর্ণাকে প্রবাহিত করতে পারবে। এই ক্ষমতা আমি তাদেরকে দেব। আবরার
বীররুনের বহুবচন আবরার, ভালো মানুষ। ভালো মানুষদেরকে আবরার বলা হয়, আর খারাপ মানুষকে ফুজ্জার বলা হয়। ফাজির বলি যে আমরা, ফাজির যারা পাপাচারী, এদেরকে বলা হয় ফুজ্জার। ভালো মানুষকে বলা হয় আবরার। প্রাণপ্রিয় ভাইয়েরা, এক কথায় আবরার বলতে ওই সকল মানুষকে বোঝানো হয় যারা দুনিয়াতে নফসের যাবতীয় চাওয়া পাওয়াকে, চাহিদাকে অস্বীকার করে, দুনিয়ার হাতছানিকে, অবৈধ পন্থায় গ্রহণ করাকে পরিহার করে পরিপূর্ণভাবে আল্লাহর নির্দেশ অনুসরণ করেছে এবং আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এই পথে আনন্দ খুশিতে, কারো চাপে নয়, মনের আনন্দে এই পথে চলেছে। সকল অন্যায়কে দূরে ঠেলে দিয়েছে, ভালো পথে চলেছে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থেকেছে। এরাই হলো আবরার। পৃথিবীতে যারা এইভাবে সকল আল্লাহর নির্দেশগুলোকে মেনেছে, আল্লাহ সকল নির্দেশগুলো মেনেছে এবং আল্লাহর সকল নিষিদ্ধ কাজগুলো পরিহার করে জীবন পরিচালনা করেছে, তাদের জন্যই মূলত আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে এই ধরনের ঝর্ণার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিও। ইবাদুল্লাহ, ইবাদুল্লাহ শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর বান্দাগণ। কোরআন মজিদের পরিভাষা ইবাদুল্লাহ। আবার কোরআনে আর একটা পরিভাষা ব্যবহার করেছেন আল্লাহ, ইবাদুর রহমান। ইবাদুর রহমান, সূরা ফুরকানের মধ্যে এটি ব্যবহার করা হয়েছে যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা, রহমানের বান্দা। এই শব্দটা পড়লে যে কেউ বুঝতে পারে যে এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজের সাথে যুক্ত করেছেন। আমার বান্দা, আমি আল্লাহ আমার বান্দা। কারা ইবাদুর রহমান, কারা ইবাদুল্লাহ? তারাই ইবাদুর রহমান, তারাই ইবাদুল্লাহ যারা একটু আগে যা বলেছি, সচ্চাই আল্লাহর গোলামের জিঞ্জিরকে গলায় পরে আল্লাহর গোলাম হয়েছে এবং গোলাম হিসেবে জীবন যাপন করেছে, সে নারী হোক পুরুষ হোক, তারা হচ্ছে ইবাদুল্লাহ, তারাই হচ্ছে ইবাদুর রহমান। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে এই কথাটা এভাবে বলেছেন যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো, গোলাম হলো তারা যারা জমিনের উপর বিনয়ের সাথে, নম্রভাবে বিনয়ের সাথে জীবন যাপন করে অহংকার করে না, দাম্ভিকতা প্রদর্শন করে না, তারা হলো আল্লাহর গোলাম, রহমানের গোলাম। এবং তাদেরকে যখন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, সমাজের অজ্ঞ মূর্খ ঝগড়াটে শ্রেণীর মানুষেরা যখন তাদেরকে কোনো গায়ে পড়ে ঝগড়া করার জন্য যখন তাদের দিকে এগিয়ে যায়, তাদের সাথে যখন ফিতনা ফাসাদ করতে চায়, তখন তারা ভদ্রভাবে সুন্দরভাবে জবাব দেয়, ক্বালু সালামা, আসসালামু আলাইকুম ভাই, আমি ঝগড়া করতে পারবো না, আপনি যেভাবে আমার সাথে ব্যবহার করছেন এই ব্যবহারের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সুন্দরভাবে জবাব দিয়ে সরে পড়ে। আল্লাহ তাআলা ইবাদুর রহমান তার বান্দাদের গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর আল্লাহর বান্দা, রহমানের বান্দা হলো তারা যারা তার রবের জন্য, তাদের রবের জন্য সেজদা আর রুকুর মাধ্যমে রাত্রিবেলায় সময় কাটিয়ে দেয়। রাতের বেলায় নামাজে, রুকুতে, সেজদাতে সময় কি করে কাটায়, নামাজ পড়ে। এরা হচ্ছে ইবাদুর রহমান। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহ তাআলা এখানে ইবাদুর রহমান অথবা ইবাদুল্লাহ বলে খারাপ মানুষদেরকে বুঝিয়েছেন নাকি ভালো মানুষদের বুঝিয়েছেন? এটা পরিষ্কার না? অর্থাৎ যে লোকটা আল্লাহর নির্দেশ মানে না অথবা নামাজ পড়ে না, সেটা কি আল্লাহর গোলাম নয়? আল্লাহর গোলাম কিনা? এখানে সবই তো আল্লাহর গোলাম। সৃষ্টি জগতে চাঁদ সূর্য থেকে শুরু করে প্রতিটা সৃষ্টি কার গোলাম? এরা কার গোলামি করছে? মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর গোলামি করতে রাজি হয় না, আছে কি না?
এরাও আল্লাহর গোলাম, কিন্তু তারা অস্বীকার করছে। আল্লাহ তাআলা এখানে যে আয়াতের মধ্যে বলছেন যে আমার এই ঝর্ণা থেকে আমার বান্দারা পান করবে, এখানে আপনি আমভাবে জেনারেলি সব মানুষ গিয়ে ওখান থেকে নিয়ে খাবার পান করা শুরু করে দিতে পারবে, বিষয়টা এরকম নয়। এখানে খাস করে ফেলেছেন ইবাদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামিকে মেনে নিয়েছে এবং আল্লাহর গোলামি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে জীবনযাপন করেছে, ওই সকল নারী পুরুষেরাই শুধু আল্লাহর সেই পবিত্র ঝর্ণা থেকে পানীয় পান করবে। সুবহানাল্লাহ। আর যারা এখানে নিজেরা আল্লাহর গোলাম, এই কথাটা, এই ডিগ্রিটা, এই উপাধিটা, এই লকবটাকে যারা নিজেদের জন্য সম্মানজনক মনে করে নাই দুনিয়ার জীবনে, আল্লাহর গোলাম এটা আবার কি, এটাকে যারা পাত্তা দেয় নাই, তারা তো আল্লাহর গোলাম হিসেবে নিজেদেরকে স্বীকারই করলো না। কি বলেন, ঠিক না? তাহলে তারা কিন্তু এখান থেকে বাদ পড়ে যাচ্ছে, ওই ঝর্ণা থেকে পান করার সৌভাগ্য তারা অর্জন করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নাফরমান যারা, তারা যদিও ইবাদুর রহমান হিসেবে সকলের সাথে অন্তর্ভুক্ত, কিন্তু তারপরেও তারা যেহেতু সেটা মানে না, করে না, এই জন্য এই ঝর্ণা তাদের ভাগ্যে জুটবে না। এরপর যে কথাটা এখান থেকে বুঝতে হবে, আল্লাহ তাআলা বলছেন ইউফাজ্জিরুনাহা তাফজিরা, জান্নাতের ভিতরে এই ঝর্ণাটাকে আমার এই প্রিয় বান্দাবান্দিরা যেদিকে মন চায় সেদিকে শাখা প্রশাখা বয়ে দেওয়ার ক্ষমতা রাখবে। এটার অর্থ এরকম নয় যে খাল খনন করার জন্য কোদাল, খন্তা, শাবল এই সেই নিয়ে কাজকাম করতে হবে না। আমি আপনি, আল্লাহ যদি আমাদেরকে তার দয়া এবং মায়া মেহেরবানি করে যদি জান্নাতে দেন, ইনশাআল্লাহ আমরা আশা করি, তাহলে আপনি যেখানেই জান্নাতের ভিতরে থাকবেন, যে অট্টালিকা, যে প্রাসাদ অকল্পনীয় সুন্দর, অবর্ণনীয় সুন্দর, সেই জান্নাতের আপনার প্রাসাদের পাশ দিয়ে অথবা নিচ দিয়ে, কোনা দিয়ে, যেখানে আপনার মন চাইবে যে ওই ঝর্ণা এদিক দিয়ে থাকলে ভালো হয়, আপনি শুধু কল্পনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত সেই ঝর্ণাকে আপনার ওই কল্পিত জায়গা দিয়ে বয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাত দিয়ে ইশারা করবেন যথেষ্ট, মুখে বলবেন যথেষ্ট, এখানে কোনো কাজ কষ্টের প্রয়োজন নাই, কারণ এটি আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা তার বান্দাদের দিয়ে ধন্য করবেন, সম্মানিত করবেন। এটি আপনি জান্নাতের যেখানে যাবেন, জান্নাত কত বড় সে কল্পনা কি আমাদের করা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একেবারে ছোট্ট জান্নাতটা যাকে দেয়া হবে সেটার পরিমাণ কত বড়? এই সহজ কথা, 10 দুনিয়া, ঠিক আছে? এই পৃথিবীটার 10 গুণ, পৃথিবীটার 10 গুণ। এটা হলো সবচেয়ে ছোট্ট। কারণ আপনি পৃথিবীটার মধ্যে একবার ঘুরে আসেন তো, আর 10 গুণ হলে এরপরে আপনি কল্পনা করেন কত বড়। এটা ছোট্ট, এর চেয়ে বড় যেটা কত বড় সেটা তো আমাদের কল্পনার বাহিরে। নাকি আল্লাহর এই কথা অসত্য, রাসূলের কথা অসত্য? এই বিশাল সৃষ্টির মধ্যে পৃথিবীটাকে যদি এক জায়গায় রাখা হয়, যেখানে আপনি একটু বিজ্ঞানের একটা বই খুলে কিংবা ইউটিউবে দেখে নিয়েন, পৃথিবী নামক ছোট্ট যে গ্রহটা যেটাতে আমরা বাস করছি অনেক বড় মনে হয়, এটা মহাশূন্যের মধ্যে কত ছোট্ট, একটা মার্বেলের সমানও না, একটা চনা বোটের সমানও না। এই মহাশূন্যের মধ্যে এই পৃথিবীটা একটা ধুলাবালির মতো। আল্লাহ তাআলা এরকম 10টা ধুলা, 10টা বালি একটা বান্দাকে দিলে আল্লাহর কমে যাবে নাকি? আল্লাহ কত বড় সৃষ্টি তৈরি করেছেন সেটা তো আমাদের কল্পনার বাহিরে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, আপনি এই 10 দুনিয়া জান্নাত যদিও পান, ছোটটাই পান, আমরা তো এটা আশা করি আরো বড় পাবো ইনশাআল্লাহ। সেখানে আপনি যেখানেই বেড়াইতে যান, আপনার মন চাইবে আপনি পঙ্কিরাজ ঘোড়ায় চড়বেন, এটা কল্পনা দুনিয়াতে। আপনার জান্নাতের মধ্যে যদি মন চায় পঙ্কিরাজ ঘোড়ায় চড়বো, পঙ্কিরাজ ঘোড়া হাজির। স্বর্ণের তৈরি ঘোড়া আপনার সামনে হাজির, সেটা উঠবে জীবন্ত। তো দুনিয়াতে হবে না, সেখানে হবে। সেই ঘোড়ার উপর চড়ে আপনি যাতে থাকেন বিদ্যুতের গতিতে, কত দূর যাবেন? ওখানে গিয়ে আপনার মন চাইলো সারাবের এই ঝর্ণাটা কোথায়, সাথে সাথে সে ঝর্ণা আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত অকল্পনীয়। মা লা রাআত আইনুন ওয়া লা সামিআত উযুনুন ওয়া লা খাতারা আলা কলবি বাশার।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান সেই বর্ণনা কোনোদিন শোনার সুযোগ পায়নি, কোনো হৃদয় সেটি কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আমি জান্নাতের মধ্যে এমন নিয়ামত আমার বান্দা বান্দীদের জন্য প্রস্তুত করেছি। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা তাদের নজর মানে মান্নত, নজর মানে কি? মানত পুরা করে। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা মান্নত করলে মান্নত কি করে? পুরা করে। এবং সেই দিনের ভয় করে, যে দিনের বিপদ মুসিবত সর্বত্র ছড়িয়ে থাকবে, সব জায়গায় বিপদ আর বিপদ, হাসরের ময়দানের বিপদে শেষ নাই, অগণিত অসংখ্য বিপদে ভরা সেদিন। ওই দিনটাকে যারা ভয় করে জীবনযাপন করে, তারাই হচ্ছে রহমানের বান্দা, তারা এই ঝর্ণা থেকে পান করার সুযোগ লাভ করবে। এই নজর এবং মান্নতের ব্যাপারে কয়েকটা কথা একটু আপনাদের সামনে বলতে চাই, একটু খেয়াল করে শুনবেন। নজর সাধারণত আমরা বাংলায় মান্নত বলে থাকি। মান্নত করলে সেটা পালন করা ওয়াজিব হয়ে যায়। সেটা পালন করা কি হয়? ওয়াজিব হয়। মান্নত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোনো নেক কাজ করার মান্নত করা। কারণটা হলো, আমি একটা মান্নত করলাম আল্লাহ যেন সন্তুষ্ট হয়, এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি 2টি রোজা রাখবো, 1টি রোজা রাখবো, উমরা করব, 1000 টাকা দান করব, এ ধরনের মান্নত করা। এখানে কোনো কারো রোগ ব্যাধি ইত্যাদি কোনো কারণ নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য মান্নত করল। 2 নম্বর হচ্ছে, আল্লাহ যদি আমার অমুক প্রয়োজনটা পূরণ করেন, তাহলে আমি শুকরিয়া হিসাবে 2টা রোজা রাখবো, 5 জন ফকিরকে খাওয়াবো, এরকম মান্নত করে না মানুষ? আমার ছেলেটা যদি গোল্ডেন A+ পায়, ছেলের অসুখ যদি ভালো হয়ে যায়, বিভিন্ন কারণ থাকতে পারে, যে কোনো একটা প্রয়োজন পূরণের শর্ত সাপেক্ষে শুকরিয়া হিসেবে, কি হিসেবে? শুকরিয়া হিসেবে মান্নত করা, একটা নেক কাজের মান্নত করা। এই মান্নতটা, এই 2 ধরনের মান্নতকে ভালো মান্নত বলা হয়, নজরের তাবাররুর বলা হয়। মান্নত এটা ভালো, এটা প্রথমটাও দ্বিতীয়টা ভালো। এবং সকল ফিকহ শাস্ত্র বিশারদ আলেম ওলামাদের মতে এই 2 ধরনের মানত পুরা করা, পালন করা ওয়াজিব। পালন করা কি ওয়াজিব? পালন করা ওয়াজিব। 3 নম্বর যে মান্নতটা, সেটা হচ্ছে নাজায়েজ কাজের মান্নত করা। আমি অমুকের গাছ থেকে কাঁঠাল চুরি করব, অমুকের ছাগল চুরি করব, ইত্যাদি ইত্যাদি আজেবাজে কাজের মান্নত লোকেরা করে। আছে ভাই, বহু জাতের মানুষ আছে, খারাপ কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলে, অমুকের খুন করব, খুন করে না মানুষ? মানে জীবন্ত মানুষ ধরে মেরে কেটে একেবারে রান্না করে ফেলে। নাজায়েজ কাজের কি করা? মান্নত করা, অথবা কোনো ফরজ ওয়াজিব পালন না করার মান্নত করা। ফরজ নামাজ পড়া কি ফরজ? পড়বো না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম কোনো ফরজ না পালন না করার মান্নত করা, এটা নাজায়েজ না? নাজায়েজ, দুটোই নাজায়েজ। এই ধরনের নাজায়েজ জিনিসের মান্নত করা, এটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মুবাহ, অর্থাৎ মুবাহ মানে হচ্ছে এটা জরুরিও না, আবার করলে গুনাহও হয় না, এরকম একটা কাজ। এই ধরনের একটা কাজকে আমি মান্নত করে নিজের উপরে জরুরি করে নিলাম, অথবা অবাঞ্ছিত কোনো একটা কাজ, অহেতুক একটা কাজ, অপ্রয়োজনীয় একটা কাজকে নিজের উপর বাধ্যতামূলক করে দিলাম। আমি সারাদিন রোদ্রে দাঁড়ায় থাকবো, কোন দরকার আছে? কিন্তু একজন লোক মান্নত করে বসে আছে যে আমি রোদ্রে দাঁড়ায় থাকবো, হাদিস আছে, আমি শোনাবো আপনাদের, বসবো না, ছায়াতে যাব না, পানি খাবো না, মাথায় তেল দেব না। এই সমস্ত অহেতুক মান্নত করা, এই ধরনের মান্নত। এই নিচে 3 এবং 4, 2 নম্বর, এই 2টা, এই মান্নতগুলো ইসলামের দৃষ্টিতে ভালো নয়।
3 নম্বরটা তো একেবারেই নিষিদ্ধ। 4 নম্বরেরটা ভালো না, কারণ আপনার কাছে যেটা আপনার জন্য ইসলাম বাধ্যতামূলক করে নাই, এমন কষ্টের কাজ, অহেতুক কাজ কেন নিজের উপর আপনি চাপায় দিচ্ছেন? কথা বুঝছেন কিনা? 3 নম্বর যেটা, এটা মান্নত হিসেবে গণ্যই হবে না, কারণ আমি নামাজ পড়বো না, এই ধরনের মান্নত করা, এটা কিসের মান্নত? এটা মান্নত নয়, বরং এটা ভেঙে ফেলতে হবে, এটা মান্নত হবেই না। আর 4 নম্বর যেটা, এ ব্যাপারে আলেমদের মতবিরোধ হচ্ছে, এখানে কিছু মতবিরোধ আছে, তার যেটা আমি একটু আগে বললাম, যেটা মুবাহ, এটাকে নিজের উপর চাপায় নেওয়া, এটার ব্যাপারে আলেমদের মত হচ্ছে যে যেহেতু তুমি নিজে এটাকে নিজের উপর বাধ্যতামূলক করেছো, এখন সেটা কাফারা দিতে হবে। 4 নম্বরটার ব্যাপারে আমাদের বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী কাফারা দিতে হবে। কাফারাটা কি? কসম ভঙ্গ করার কাফারা। কসম ভঙ্গ করার কাফারা জানেন? কসম ভঙ্গ করার কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাবার দেওয়া, অথবা তাদেরকে কাপড় দেওয়া, পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া, অথবা গোলাম আজাদ করা, কিংবা 3 দিন রোজা রাখা। এগুলো হচ্ছে কসম ভঙ্গ করার কাফারা। এই ধরনের কাফারা দিতে হবে। মান্নতের ব্যাপারে 2 নম্বর কথা হচ্ছে, কেউ যদি মনে করে যে আমি মান্নত করলে আমার যে তকদির অর্থাৎ ভাগ্য, আমি মান্নতের মাধ্যমে ভাগ্যটা পাল্টাতে চাই, আমার ভাগ্যে যদি খারাপ কিছু থাকে আমি মান্নত করলাম, এই মান্নতের মাধ্যমে আমার ভাগ্যের এই খারাপটা পরিবর্তন হোক, এই আশায় মান্নত করলো। অথবা মান্নত করলো এই নিয়তে যে আল্লাহ যদি আমাকে অমুক ভালো কাজটা করে দেন, অমুক কাজটা যদি হয় ভালো একটা কিছু, তাহলে এটার বিনিময় স্বরূপ, শুকরিয়া হিসেবে না। একটু আগে বলছিলাম কি শুকরিয়া, এখন বলছি বিনিময়। আল্লাহকে বিনিময় স্বরূপ আমি 2টি রোজা রেখে দেব, 4 রাকাত নামাজ পড়ে দেব। বিনিময় দিচ্ছে। আল্লাহর কি কোনো বিনিময়ের প্রয়োজন হয়? এই ধরনের মান্নত করা যদি কেউ করে যে আমার তাকদির পাল্টাবে অথবা আমি বিনিময় দিচ্ছি, তাহলে এই ধরনের মান্নত নিষিদ্ধ। এরকম মান্নত করা যাবে না। আল্লাহকে বিনিময় দেওয়া যায় না, অথবা তাকদির বিনিময়ের দ্বারা, মান্নতের দ্বারা তাকদিরেরও কোনো পরিবর্তন হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসলিম শরীফে এসেছে, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ানহা আনিন নাজরি ওয়া ইয়াকুলু ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান্নতের দ্বারা কোনো কিছু পাল্টায় না, বরং যারা বখিল, কৃপণ, তারা তো এমনি কিছু দেয় না, ওই মান্নতের মাধ্যমে আল্লাহ তাআলা কৌশলে তাদের পকেট থেকে বের করেন। মান্নতের মাধ্যমে অন্তত বের হয়, এমনি বের হয় না, এদের হাত থেকে পানি পড়ে না, কৃপণ। মান্নতের মাধ্যমে হলেও তাদের থেকে কিছু বের করে নেওয়া হয়, কোনো কিছু পাবে না, এছাড়া আর কিছু পাবে না। আরেকটা হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আন-নাযরু লা ইউকদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরুহু ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। আপনি মান্নত করবেন, মান্নত কোনো কিছু আপনাকে আগায়ও দিতে পারবে না, পিছায়ও দিতে পারবে না, বরং মান্নতের মাধ্যমে বখিলের পকেট থেকে কিছু টাকা পয়সা বেরোবে, এটাই হবে কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে 2টি কিতাবেই আছে, ইন্নাহু লা ইয়াতি বিখাইরিন ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। একই কথা, কোনো কল্যাণ হয় না মান্নতের মাধ্যমে, তবে বখিলের পকেট থেকে টাকা বের হয়, এই কাজটা হয়। অর্থাৎ এগুলো কিসের কারণে বলছি? যারা মান্নত করছে আল্লাহকে বদলা দেওয়ার জন্য, বিনিময় দেওয়ার জন্য, এই ধরনের খেয়াল নিয়ে, অথবা তাকদির পাল্টানোর জন্য মান্নত করছে, তাদের জন্য কথা বলা হচ্ছে। কিন্তু না হলে মান্নত কোনো খারাপ জিনিস নয়, কিছু কিছু ক্ষেত্রে খারাপ হলেও সব জায়গায় কি নয়। কথা বুঝতেছেন নাকি ভাইয়েরা? তাহলে এই ধরনের নিয়ত যে তাকদির পাল্টানো যায়, অথবা মান্নতের মাধ্যমে আল্লাহকে কিছু বিনিময় দেওয়া, পাল্টা বদলা দেওয়া, এই ধরনের নিয়ত করে মান্নত করলে এটা জায়েজ নেই, এটা ঠিক হবে না। এ ব্যাপারে 3 নম্বর কথা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্নাতের ব্যাপারে কয়েকটা ফর্মুলা বলে দিয়েছেন, নিয়ম বলে দিয়েছেন। একটা নিয়ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের
অনুগত আনুগত্যের মধ্যে যদি কেউ মান্যত করে, কাজটা যদি মান্যতটা যদি অনুগত আল্লাহ তাআলার আনুগত্যের ভিতরে থাকে, শরীয়ত সম্মত হয়, তাহলে সেই মান্যত অবশ্যই পূরণ করতে হবে। আর মান্যতটা যদি আল্লাহর নাফরমানিমূলক হয়, সেটা মোটেও পূরণ করা যাবে না। ওই যে একটু আগে যেটা বললাম, নামাজ পড়বো না, রোজা রাখবো না, এরকম মান্যত করছে, তবে খারাপ কাজ করার মান্যত করছে, এগুলো শরীয়ত বিরোধী, এই জন্য এটা পূরণ করা যাবে না। আপনি যে জিনিসের মালিক নন, সে জিনিস দিয়ে মান্যত করতে পারবেন না। আপনি যে জিনিসের মালিক নন, পুকুরের অথবা নদীতে বড় একটা কাতাল মাছ, আমি এই মাছটা দান করে দিলাম, দান করে দিব, অথবা পাখি একটু উড়ে যাচ্ছে, ওই পাখিটা আপনি মান্যত করলেন, এটা কি আপনার হাতে আছে? অথবা আপনি কোটার মালিক? এ ধরনের মালিকানায় নাই এমন জিনিসের মান্যত করা যাবে না। আরেকটা হলো সাধ্যের অতীত, যেটা আমার সামর্থ্য কোলায় না, এমন কোনো কাজের মান্যত করা যাবে না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিভিন্ন হাদিস থেকে এই বিষয়গুলো বেরিয়ে এসেছে। দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। বুখারী এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য কোনো মানত করে ভালো কাজের, সে যেন সেটা পূরণ করে দেয়, সেই মানতটা যেন পূরণ করে দেয়। আর যদি কেউ আল্লাহর অবাধ্যতামূলক কোনো মান্যত করে, সেটা যেন সে পূরণ না করে। বুঝছেন কিনা? এই হাদিসটি বুখারীতেও আছে, তিরমিজিও আছে। তাহলে আমরা একটা রুল পাইলাম। সাবিত ইবনে দাহাক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াফা লিনাযরিন ফি মা'সিয়াতিল্লাহ ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম। যে আল্লাহ তাআলার অবাধ্য আচরণে কোনো মান্যত করলে, নজর মানলে, সেটা পালন করা যাবে না। এবং বনি আদমের মধ্যে যার মালিকানায় যেটা নাই, এমন কোনো জিনিসের মান্যত করা যাবে না। তাহলে মালিকানায় না থাকলে এমন জিনিসের মানত করা যায় না। এই কথাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ মুসলিম শরীফের হাদিসে নবীজি বলছেন, লা নাযারা ওয়ালা ইয়ামিনা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম ওয়ালা ফি মা'সিয়াতিল্লাহ ওয়ালা ফি কাতিআতি রাহিম। নবীজি বলেন, যেটা তোমার মালিকানায় নাই এবং যে জিনিস করলে আল্লাহর অবাধ্য হয় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এমন জিনিসের মান্যত করা যাবে না। মান্যতের ব্যাপারে 4 নম্বর কথা হচ্ছে, যেই কাজে কোনো নেকি নাই, অথবা শুধু শুধু কঠোর পরিশ্রম নিজের উপরে চাপায় দেওয়া হয় আর এটাকে সওয়াবের কাজ মনে করা হয়। আমাদের সমাজে দেখবেন, ধর্ম এবং ইসলামের নামে অন্যরা যেমন 12 মাসে 13 পূজা করে, আমরাও এখন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জাতের অনুষ্ঠান, মাইক বাজানো, হাউমাউ, চিল্লাচিল্লি, কিসির মিছিল করতে থাকে ধর্মের নামে। ধর্ম এগুলো আমাদের এক শ্রেণীর পেট পূজারী, পেটুক শ্রেণীর কিছু আলেম নামের কলঙ্ক, এরা এগুলো তৈরি করেছে। এরা এগুলো করে আর আমরা মুরগি জবাই করে রান্না করে পাঠাই, ওদেরকে ডেকে এনে খাওয়াই, টাকা দেই। ওরা অন্য কিছু পারে না, এই জন্য এগুলো করে, আর আমরাও সরলভাবে আমাদের পয়সাগুলো ওদেরকে দিচ্ছি। তো সুন্দর, তাদের চালাকি কাজে লাগছে। তো এই চালাকি করে এখন সমাজে হাজার হাজার তথাকথিত আলেম, আল্লাহর কসম, এরা কোরআন এবং সুন্নাহর আলেম নয়। কোরআন এবং সুন্নায় যেগুলো নাই, সেগুলো তো ইসলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? তারা করে, আমরাও তাদের সাথে যোগ দিয়া ওদের পেটের খাবারের আয়োজন করছি। শুধু শুধু অহেতুক অপ্রয়োজনীয় জিনিসকে নিজের উপর চাপাইয়া নিয়ে কষ্ট করা, এই ধরনের মান্যত করা, এটা পূরণ করা উচিত নয়, মান্যত করা উচিত নয়। দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। সেই সময় মসজিদে নববী খেজুর পাতার ঘর, সামনে তো খোলা, প্রচণ্ড রোদ, মরুভূমি। নবীজি দেখলেন একজন লোক রোদ্রে দাঁড়িয়ে আছে, বসে নেই, দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটা বাহিরে দাঁড়িয়ে আছে কেন রোদের মধ্যে?
একজন যে জিজ্ঞেস করলো, সে জবাব দিচ্ছে যে আমি তো মানত করেছি, আমি বসবো না, আমি দাঁড়ায় থাকবো, আমি ছায়াতে যাব না, আমি রোদেই দাঁড়ায় থাকবো, মান্নত। তারপর 3 নম্বর শর্ত ছিল আমি কারোর সাথে কথা বলবো না, চুপচাপ থাকবো। 4 নম্বর হলো আমি রোজা রাখবো, খাবো না। এটা আমার মান্নত, তো ওই জন্য আমি রোদের দাঁড়িয়ে আছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরুহু ফালিয়ুকাল্লিম ওয়ালিয়াস্তাজিল ওয়ালিয়াকউদ ওয়ালিয়ুতিম্মা সাওমাহু। ওই লোকটাকে বলো সে যেন ছায়ায় যায়, সে যেন বসে, সে যেন কথা বলে, আর রোজাটা পালন করুক। রোজাটা ভাঙার দরকার, কারণ এটা তো ভালো কাজ, ঠিক কিনা? রোজাটা রাখুক, আর বাকি 3টা যেগুলো বলছে বসবো না, রৌদ্রে থেকে যাব না, কারোর সাথে কথা বলবো না, আল্লাহ রাসূল এই 3টাকেই কি করে দিলেন? বাতিল করে দিলেন। কথা বুঝতে পেরেছেন কিনা? হয়তো তোমার উপর তুমি এই সমস্ত জিনিসগুলো কেন চাপাচ্ছ ধর্মের নামে? হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বোন, উনি বলছেন, উনি একজন সাহাবী, আমার বোন মান্নত করলো পায়ে হেঁটে হজ করবে। কি করবে? পায়ে হেঁটে হজ করবে, এবং এই হজের সফরে মাথায় কাপড় দেবে না, মাথায় কাপড় দেবে না। আচ্ছা বলেন, মাথায় কাপড় দেওয়া না দেওয়ার সাথে, না দেওয়াটা তো বরং মহিলাদের জন্য এটা নিষিদ্ধ, সতর না এটা? উনি মাথায় কাপড় না দেওয়ার মান্যত করেছেন, আর হজ করবেন হেঁটে হেঁটে, যতটুকু হাঁটতে হয় হাঁটবেন, কারণ মদিনা তো, ঘটনা তো মদিনার, ওখান থেকে মক্কায় আসতে হবে না, হেঁটে হেঁটে হজ করতে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন এই উকবা ইবনে আমের এই কথা বললেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তাকে বললেন, তোমার বোনকে বলো সে যেন বাহনে করে যায়, আর মাথায় যেন কাপড় দেয়, মাথায় যেন কাপড় দেয়, আর বাহনে করে যেন যায়, হেঁটে যাওয়ার দরকার নেই। এটা কোথা থেকে পেয়েছে? হেঁটে যেতে হবে, শুধু শুধু কষ্ট, অহেতুক কষ্ট। ইন্নাল্লাহা লাগানিয়ুন আন নাজরিহা মুরহা ফালিয়ারতাকিব। অতএব রাসূল বললেন, আমার আল্লাহ তোমার বোনের এই কষ্ট পাওয়ার জন্য বসে থাকে নাই। আল্লাহ অনেক অনেক উঁচু মাপের, অনেক বড়। তোমার বোনকে বলো বাহনে করে যেতে আর মাথায় কাপড় দিতে, এগুলো করতে মানা করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক বুড়া মানুষ হাঁটতে পারে না, দুই দিকে 2 ছেলে, তার 2 ছেলে তাকে ধরে হেসড়ায় হেসড়ায় যতটুকু সম্ভব টেনে 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 নিয়ে যাচ্ছে, অথচ উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ানোর সুযোগ ছিল, সেটা করে নাই। তখন নবীজি লোক পাঠায় জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, এই লোকটাকে টানাটানি করে নিচ্ছে কেন, ঘটনা কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো যে সে মান্নত করেছে পায়ে হেঁটে হেঁটে হজ করতে যাবে, অথচ তার গায়ে জোর নাই হাঁটার মতো, 2 জনে ধরে তারে টানতেছে, শাসরে শাসরে নিয়ে যাচ্ছে। তখন নবীজি বললেন, ইন্নাল্লাহা লাগানিয়ুন আন তা'যিবি হাদা নাফসাহু ওয়া আমারাহু আন ইয়ারকাব। নবীজি বললেন যে আমার আল্লাহ তো এই ধরনের কষ্ট মষ্ট কাউকে দিতে চান না, উনি এগুলো থেকে অনেক অনেক বড়। এই লোকটাকে আমি বলছি বলো সে যেন, তার ছেলেরা যেন তাকে বাহনে চড়িয়ে দেয়। তাহলে অহেতুক কষ্ট নিজের উপর চাপিয়ে দেয়া দিয়ে সেটাকে মান্নত বানাইয়া সেটা পূরণ করতে চেষ্টা করে, এটা ইসলাম নয়। কথা বুঝছেন কিনা? আচ্ছা, 5 নম্বর কথা মান্নতের ব্যাপারে, কোনো মান্নত পূরণ করা যদি অসম্ভব হয় তাহলে সেটা অন্যভাবে পূরণ করা যেতে পারে। আপনি এক রকমের মান্নত করেছেন, সেটা এখন পূরণ করতে না পারলে সেটা বিকল্প পথ আছে, পূরণ করার বিকল্প পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, তিনি বলে দিয়েছেন সহজ করার জন্য। এক সাহাবী মান্নত করেছিলেন যে মক্কা যদি আল্লাহর রাসূলের হাতে বিজয়ী হয়, কারণ রাসূল তো হিজরত করে মক্কা থেকে কোথায় চলে গেলেন? মদিনায়। কাফেররা মক্কায় থাকতে দেয় নাই। ওই সাহাবী মান্নত করলো যে আমার প্রিয় নবীর হাতে যদি আল্লাহ মক্কা বিজয় করান তাহলে আমি কি করব? আমি বাইতুল মাকদিসে গিয়ে নামাজ আদায় করব। কোথায় গিয়ে? ফিলিস্তিনের বাইতুল মাকদিসে গিয়ে আমি নামাজ আদায় করব। মান্নত করলেন যদি মক্কা আল্লাহ রাসূলের হাতে বিজয় হয়। তো একদিন মক্কা বিজয় হয়েছে নাকি হয় নাই? মক্কা বিজয় যেদিন হয়ে গেল,
তখন ওই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা মান্নত করেছি, মক্কা বিজয় হলে আপনার হাতে আমি বাইতুল মাকদিস যাব নামাজ পড়তে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, বাইতুল মাকদিস যেতে হবে না, তোমার ওই নামাজটা তুমি বাইতুল্লাহর সামনে পড়ে নাও, তুমি এখানে পড়লেই চলবে। লোকটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম মান্নত করেছিলাম। নবীজি দ্বিতীয়বারও বললেন, না, তুমি এখানে পড়লে হয়ে যাবে। রাসূল বলছেন, আর কোনো কথা আছে? কিন্তু তিনি তৃতীয়বার আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মান্নত করেছি ওখানে যেয়ে পড়বো। তখন নবীজি বললেন, আমরুকা ওয়া শানুক, এই জান, তা ঠিক আছে, তোমার যদি ভালো বেশি লাগে, যেতেই মন চায় যাও, যেয়ে পড়ো। সুযোগ তো তিনি করে দিয়েছিলেন। তিনি বললেন, ওয়াল্লাযী বা'আসা মুহাম্মাদান বিল হাক্কি লাউ সাল্লাইতা হাউনা লা আজযাআ আনকা সালাতান ফি বাইতিল মাকদিস। আমি সে আল্লাহর কসম করে বলছি, যিনি আমাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, তুমি যদি বাইতুল মাকদিসের পরিবর্তে এখানে নামাজ পড়ে নাও, এই নামাজ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে তুমি বারবার বলছো, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি তার সকল সম্পদ দান করে দেওয়ার মান্নত করে, তাহলে কি হবে? এখানেও মতবিরোধ আছে। ইমাম মালিক বলছেন 3 ভাগের 1 ভাগ দিলে হয়ে যাবে, কারণ ওয়ারিসদের হক আছে না, সব দান করে দেবে কেন? ইমাম শাফিঈ বলছেন যে নজরে তাবারুর ভালো মান্নত যদি হয় তাহলে সব দিয়ে দিতে হবে, আর খারাপ মান্নত হলে পূরণ করতে হবে না, তবে কসমের কাফারা দিতে হবে, কসমের কাফারা দিতে হবে। ইমাম আবু হানিফা বলছেন যে সব সম্পদ দিয়ে দিবে বলেছে, তো মান্নত করেছে, তার মধ্যে যেগুলোর উপরে যাকাত ওয়াজিব হয় সেগুলো দিয়ে ফেলতে হবে, আর যেগুলোর উপর যাকাত ওয়াজিব হয় না সেগুলো না দিতে হবে না। মনে করেন একজন মানুষের বাড়ি, একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংটাতে সে বসবাস করে, বিল্ডিংটার উপর যাকাত আসবে? অথবা টিনের ঘর, বাড়ির নিচের জায়গা, এগুলোর উপর যাকাত আসে? এরকম যেগুলোর উপর যাকাত আসে না ওগুলো দিতে হবে না, যেগুলোর উপর যাকাত আসে ওই সম্পদগুলো দিয়ে ফেলতে হবে, যেহেতু সে মানত করেছে। এ ব্যাপারে অনেক কথা। হযরত কাব ইবনে মালিক, তিনি তাবুকের যুদ্ধে যান নাই, 3 জন সাহাবী যান নাই তাবুকের যুদ্ধে, এবং তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা তাদের তিরস্কার করেছেন। তাদের সাথে রাসূল পাক এবং সাহাবায়ে কেরাম কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন, তাদেরকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছিল, সমাজচ্যুত করা হয়েছিল। দীর্ঘদিন পর্যন্ত তারা ছিলেন একেবারে সমাজচ্ছিন্ন, বিচ্ছিন্ন। মসজিদে নববীতে আসতেন, রাসূলুল্লাহ তাদের দিকে চোখ তুলে তাকাতেন না, তারা নিচের দিকে চেয়ে চেয়ে বাঁকা চোখে দেখতেন রাসূল আমাদের দিকে তাকান কিনা, রাসূলুল্লাহ তাকাতেন না। তারা যখন নামাজের দিকে মনোযোগ দিত, আল্লাহ রাসূল খেয়াল করতেন একটু একটু। অর্থাৎ নবীজির মনে ভালোবাসা ছিল অনেক, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশের কারণে তিনি সে ভালোবাসা দেখাতে পারছিলেন না। এরা তো তারই সাহাবী, প্রিয় সাহাবী না? যায় না এই তাবুকের যুদ্ধে, এই জন্য তাদের উপর শাস্তি চলছে, দীর্ঘ শাস্তি হয়েছে। এরপর তিনি তওবা করেছেন। তারা তওবার মধ্যে এই কাব ইবনে মালিক তওবা করতে গিয়ে বলেছিলেন যে আমার সমস্ত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আমি দান করে দিলাম। তওবা করার মধ্যে তিনি এই কথাটাও বলেছিলেন। শেষে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ওয়া আলা সালাসাতিল লাযিনা খুলিফু বলে আয়াত নাজিল করলেন, তখন কাব ইবনে মালিক এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তওবার সময় বলেছিলাম সব সম্পদ দান করে দেব, আমি সব সম্পদ দান করে দিতে চাই। নবীজি বললেন, না, তুমি এটা করিও না, এটা করো না, সব সম্পদ দিও না। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক? তিনি বললেন, না না, অর্ধেকও দিও না। তখন তিনি বললেন 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ তুমি কি করো, দান করে দাও। তাহলে এটা বোঝা গেল পুরো সম্পদ দান করে দেওয়ার জন্য কেউ মান্নত করলে তার মধ্যে 3 ভাগের 1 ভাগ কি করবে, কার্যকরী হবে। এ ব্যাপারে শেষের দিকের কথা হচ্ছে, ইসলাম গ্রহণের আগে যদি কেউ মান্নত করে ভালো কাজ করার, তাহলে ইসলাম গ্রহণ করার পরে সেই মান্নত পুরা করতে হবে কিনা? যদি কেউ করে তাহলে সেটা পূরণ করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা ঘটনা আছে। তিনি ইসলাম গ্রহণের আগেই মান্নত করেছিলেন যে তিনি এতেকাফ করবেন কাবাগরে, হারাম শরীফে এতেকাফ করবেন। তখন ইসলাম গ্রহণ যখন করলেন, তখন রাসূলের কাছে এই কথাটা বলার পর নবীজি বললেন, ঠিক আছে, তুমি
আউফি বিনাজারিক, তোমার জাহিলি যুগের কসম যদিও এটা মান্যত, তারপরেও তুমি এটা কি করো, পূরণ করো, পূরণ করে দাও। তিনি সেটা পূরণ করেছেন। মৃত ব্যক্তির মান্যত ওয়ারিসদের পালন করা জরুরি কিনা, অর্থাৎ মৃত ব্যক্তির মান্যত বলতে জীবিত অবস্থায় মান্যত করে মরে গেছে আর কি, পূরণ করতে পারে না, এখন ওয়ারিসরা কি করবে? এ ব্যাপারে কয়েকটা কথা আছে। নামাজ রোজার মান্যত হলে ইমাম আহমদ হাম্বলি মাযহাবে সেটা পালন করে দেওয়া ওয়ারিসদের জন্য ওয়াজিব। হানাফিদের মতে শারীরিক ইবাদতে ওয়াজিব নয়, নামাজ রোজা এগুলো কি ইবাদত? শারীরিক না? শারীরিক, এগুলোর মধ্যে পালন করা ওয়ারিসদের জন্য ওয়াজিব নয়। তবে আর্থিক যদি হয়, কিছু টাকা পয়সা দান করার মান্যত করেছিল, দিতে পারে নাই, মরে গেছে, এই ক্ষেত্রে যদি মান্যত করে যায় কিন্তু ওয়ারিসদেরকে ওসিয়ত করে নাই, আমি মরে গেলে তোমরা এটা করে দিও, এই কথা বলে নাই, ওসিয়ত বুঝছেন, ওসিয়ত করে নাই, মান্যত করেছে টাকা পয়সা, এই অবস্থাতে ওসিয়ত যেহেতু করে নাই, ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী সেটাও পালন করা ওয়ারিসদের জন্য কি নয়, ওয়াজিব নয়। আর যদি ওসিয়ত করে, মান্যত করেছে আর বলেছে, ছেলে মেয়েদেরকে বলেছে আমি যদি এটা পূরণ করার আগে মরে যাই তোমরা কি করে দিও, পূরণ করে দিও, তাহলে ওই মান্যতটা তার মোট সম্পদের 1/3 মধ্য থেকে পূরণ করে দেওয়া ওয়ারিসদের জন্য ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এই সম্পদের বিষয় শাফিঈ মাযহাব অনুযায়ী সম্পদ যদি রেখে যায় তাহলে ওসিয়ত করলে সেটা ওয়াজিব। যদি সম্পদ রেখে যায়, সম্পদ রেখে না গেলে কোত্থেকে করবে, এক্ষেত্রে ওয়ারিসদের জন্য সেটা ওয়াজিব নয়। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে কথাটি এখানে সেটা হচ্ছে ভ্রান্ত এবং নাজায়েজ কাজের মান্যতের ব্যাপারে পরিষ্কার কথা হলো, এটা কোনোভাবেই পালন করা যাবে না এবং সেটা মান্যত হিসেবে গণ্যও হবে না। তবে কাফফারা দিতে হবে কিনা এই ব্যাপারে আলেমদের মতবিরোধ আছে। যেহেতু সে মান্যত করেছে, এই মান্যত তো পুরা করা যাবে না যেহেতু নাজায়েজ, অতএব এই অবস্থায় কেউ কেউ বলেছেন কাফফারা দিতে হবে। মান্যতের কাফফারা একটু আগে আপনাদের বলেছি, আবার কারো কারো মতে কাফফারাও দিতে হবে না। আমি এই মান্যতের বিষয়গুলো আপনাদেরকে শোনালাম। এখানে আমি যতটুকু আপনাদের সামনে পড়েছি, এরপরে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এরপর থেকে করব, সময় কম আর এদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন মাজিদের এই বিধানগুলো বোঝার, মানার তৌফিক দান করেন, বলুন আমিন।